এই যে দেখেন কত সুন্দর সব রুটিগুলা দেখছেন তো, সাদা ধবধবে। আর একটা দেখাচ্ছি যে কতটা নরম, এই যে এক মুঠ হয়ে যাচ্ছে। এই যে এই ফুলগুলা দেখতেই ভালো লাগে, দারুণ লাগছে। এই যে লালের ভিতরে একটু ছোট্ট সাদা থাকে, এইটা এইভাবে উঠিয়ে নিতে হবে, গেট হবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সাদা ধপধপে একেবারে নরম তুলতুলে চালের আটা রুটি বানিয়ে দেখাবো, আর পানির সঠিক মাপ সহ দেখাবো। যারা একবার দেখবেন তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, যারা কখনো বানাননি আমার রেসিপিটা দেখে বানাবেন, একদম পারফেক্ট হবে। চালের আটা রুটি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করতে হবে। তার জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই বাটি মেপে আমি 1 বাটি চালের আটা নিব, আতপ চালের আটা। এই বাটি মেপেই পানিটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো। এই যে টোটাল 1.5 বাটি থেকে একটু কম। এই চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা সবসময় চেষ্টা করো কম দেওয়ার। আর 1 চামচ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে পানিটাকে ফুটিয়ে নিই। পানিটা ফুটতে শুরু করেছে, আর পানিটা দেখেন এইরকম যাতে ফুটে। আর এখানে আমি 1 বাটি আতপ চালের নিয়েছি, আর চালের আটাটা শুকনো চালের আটা। এই যে এই বাটি মেপে পানি নিয়েছি 1.5 বাটি, তার জন্য 1 বাটি নিয়েছি আটা। ঢাকা দিয়ে হালকা আছে এটাকে আমি 5 মিনিট জাল করবো, মানে হালকা আঁচ থাকবে। 5 মিনিট আমি জাল করে নিয়েছি। আটাটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আটা যদি ভালো মতন সেদ্ধ না হয় তাহলে কিন্তু রুটিটা ভালো মতন হবে না। তাই যখন এই ডোটা রেডি করবেন তখন কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। রুটিটাকে ভালো করে রেডি করে নিয়েছি। এই যে এই যে দেখেন এখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এইরকম করেই সেদ্ধ করে নিতে হবে। আর পানির মাপটাও একদম ঠিকঠাক হয়েছে। এবার ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে ভালো করে মেখে নেব। তবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু ভালো হবে না, হালকা গরম থাকে। ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার অল্প অল্প হাতে এইভাবে পানি নেব আর মেখে নেব। ডোটাকে ভালো করে রেডি করে নিয়েছি, এইরকম সফট করে মেখে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নিব। সব লেচিগুলো কেটে নিয়েছি, এবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিব। এইভাবে একটু বড় করে নিব। সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবার রুটিগুলোকে বেলে নিব। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বেলবে, তাহলে খুব সুন্দর হবে। এই একটা রুটি বেলে নিয়েছি।
আর একদম পাতলা করে বেলতে হবে, হাতের তলাটা বুঝতে রয়েছে। সব রুটিগুলো আমি বেলে নিয়েছি। চুলোতে একটা চাটু বসিয়ে দিচ্ছি। এবার চাটুটাকে ভালো করে গরম করব। চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি, একবার কাপড় দিয়ে মুছে নিই। এবার একটা রুটি দিয়ে দিচ্ছি। এক পিঠ হালকা করে সেঁকে নিয়েছি, এবার উল্টে দেবো। দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। যখন এইভাবে একটু একটু ফুলবে তখন উল্টে দেবো। রুটিগুলো দেখুন কত সুন্দর ভাবে ফুললো। সব রুটি এইরকমই ফুলবে। প্রতিটা রুটি দেওয়ার আগে চাটুটাকে একবার ভালো করে মুছে নিতে হবে। যে রুটির আটাগুলো থাকে সেগুলো পুড়ে তখন রুটিটা লাল হয়ে যাবে। আটাটাকে তার জন্য ভালো করে এইভাবে মুছে নিতে হবে। ওই পিঠটা উল্টে দিচ্ছি। এই যেখানে একটু একটু ফুলতে শুরু করেছে, এবার উল্টে দেবো। সব রুটিগুলো দেখেন কত সুন্দর ফুলছে, এই যে নরম তুলতুলে। আর এই রুটিগুলো হটপটে ভরার কোনো দরকার নেই, এইরকমই নরম তুলতুলে থাকবে। অনেকে বলে চালের আটা রুটি শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, প্রতিটা রুটি তো ফুলবেই আর একেবারে নরম তুলতুলে থাকবে। আর সাদা ধপধপে হবে রুটিগুলা। সব রুটিগুলা সেঁকে নিয়েছি। সব রুটিগুলা তো নিয়ে চলে এসেছি, আর এখন দেখেন কত সুন্দর হয়েছে। সব রুটিগুলো একদম সাদা ধপধপে আর একেবারে নরম তুলতুলে। সব রুটিগুলো এক সমানে। এই যে দেখেন কত সুন্দর সব রুটিগুলা, দেখছেন তো সাদা ধপধপে। আর একটা দেখাচ্ছি যে কতটা নরম, এই যে এক মুঠ হয়ে যাচ্ছে। এই এই যে এইরকম যদি রুটি থাকে আর তার সঙ্গে হালুয়া, এই যে হাঁসের মাংস,
গরম গরম চালের আটা রুটি, তার সঙ্গে হাঁসের মাংস, দারুণ লাগছে খেতে। আর রুটি বানানো দেখলেন তো কত সহজ, খুব সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, রুটি একবারে নরম তুলতুলে থাকবে। হটপটে ভরার দরকার নেই, কাপড়ে ঢেকে রাখার কোনো দরকার নেই, এইরকমই নরম তুলতুলে থাকবে। 2 দিন পর্যন্ত দেখবেন এইরকমই নরম। আশা করছি আজকের এই রুটি রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।